আসতে থাকতে করে টাকা পাইবো আমরা দিব চিন্তায় ওই। ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংস ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার কারণ কি, এই প্রশ্ন যখন সবখানে, তখনই আয়েশার স্বামী জানালেন কারণ। গ্রেফতার হওয়ার পর আয়েশার স্বামী রাব্বির ভাষ্য, আয়েশা মনে করছে কিছু জিনিস চুরি করে আইনা আমারে দিবে, কিছু টাকা পয়সা পাইব, ল্যাপটপ মোবাইল চুরি কইরা সে আহনের সময় তার ম্যাডাম দেখা ফেলায়, পিছন থেকে ম্যাডাম ধইরা ফেলায়, তখন সে চাকু দিয়া মারছে, যতক্ষণ পর্যন্ত ধইরা ছিল ততক্ষণ পর্যন্তই চাকু দিয়া মারছে, এরপর তার মেয়ে আইলে তারও মারছে। রাব্বি জানান কিছু মালামাল চুরি করে বাসা থেকে বের হওয়ার সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন, তখন হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে তাকে। এ সময় লালা আফরোজের মেয়ে নাফিজা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন। এর আগে বুধবার দুপুরে নলসিটির কয়েরচর গ্রাম থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার 9 জনের একটি টিম গ্রেফতারের অভিযানটি চালায়। পুলিশ জানায় আয়েশা বাসায় কাজ নিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ঠিকানা দিতেন। আসলে তিনি থাকতেন সাভারের হেমায়েতপুরে, আগেও আরেকটি বাসায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্র ধরেই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এসি আবদুল্লাহ আল মামুন বলেন, গৃহকর্মী আয়েশার কোনো তথ্য ছিল না, কোনো মোবাইল নম্বরও ব্যবহার করছিল না। টিম 2 রাত 3 দিন নির্ঘুম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর লুট হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ল্যাপটপ ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলছে। গত সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসার গৃহকর্মী আয়েশা ওই দিন বোরখা পরে ঢুকে স্কুল ড্রেস ও মাস্ক পরে বেরিয়ে যান। এ ঘটনায় গৃহকর্মীকে আসামি করে মামলা করেন গৃহকর্তা এমজেড আজিজুল ইসলাম। পুলিশ বলছে, ঘটনার 4 দিন আগে মোহাম্মদপুর শাহজাহান রোডের 32/2 নম্বর বাসার 7 তলার বাসায় কাজ নেন ওই গৃহকর্মী। নিজেকে আয়েশা নামে পরিচয় দেন। মা ও মেয়েকে হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান আয়েশা। দর্শক, নির্মম এই খতমের ঘটনায় সারা দেশের মানুষ মর্মাহত হয়েছে। আয়েশা ও তার স্বামীকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে সারা দেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের মতে ওদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। দর্শক, আপনিও কি তা মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আয়েশার আরও খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।